তাওহীদি মিডিয়া, বিশুদ্ধ ইসলামের পথে। তো আমি মালয়েশিয়া থেকে থাকি। এখানে জোহরের আজান হয় 1:18 আমার কাজ শুরু হয় 1টায়। আমি কি 1টার আগে সালাত পড়তে পারবো? যেমন 12:40 পড়তে পারবো কি? দয়া করে জানার উপকৃত হতাম শেখ। প্রশ্নকারী কি বলেছেন যে সেখানে আজান হয় 1:18। আজান কখন হয় না হয় এটা দেখার বিষয় নাই। সালাতের ওয়াক্ত শুরু হওয়ার জন্য আজানের সাথে কোনো সম্পর্ক নেই। আজান কেউ আগে দিয়ে দিতে পারে, কেউ পরে দিতে পারে, হ্যাঁ তাই না? সুতরাং এটা তো মাপকাঠি নয়। মাপকাঠি হাদিসে রয়েছে যে জোহরের ওয়াক্ত কখন শুরু হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ওয়াক্ত জোহরে ইযা জালাতিশ শামস, জোহরের ওয়াক্ত কখন শুরু হয়? যখন মাথার ওপর থেকে সূর্য ঢলে যায়, গড়ে যায়, একটু ঝুঁকে গেছে, মাথার ওপর থেকে পশ্চিম দিকে একটু সূর্য ঝুঁকে গেছে। কেমন করে বুঝবেন? এটা দাঁড় করে দেন, বুঝতে পারবেন। পশ্চিমের দিকে না, যদি এর ছায়াটা একটু বাঁকা হয়ে যায়, সোজা এদিকে থাকছেন, একটু বাঁকা হয়ে, সামান্য বাঁকা হয়েছে, তার মানে কি হয়েছে? সূর্য মাথার ওপর থেকে ঢলে গেছে, তাহলে জোহরের রক্ত হয়ে গেছে। আর সাধারণত সেটা 12টা, 12:30, মালয়েশিয়ার কথা বলতে পারবো না, কিন্তু দাম্মামে তো অনেক সময় 11:24-25 হয়, যেমন শীতকালে হইল। এখন ধীরে ধীরে একটু চলে যাচ্ছে ওইদিকে, তাই না? খুব বেশি, খুব গরমের দিনে এখানে তারপরেও 12টা, 12:15 পর যায় না। মক্কায় 1:45, ঠিক না? এইরকম। তো দেখতে হবে যে আপনার ওইখানে, আপনাকে দেখতে হবে। এখন আমরা বলতে পারবো যে আপনার ওখানে মাথার উপর থেকে সূর্য গড়ছে কি গড়ছে না। সূর্য গড়ে গেলেই আপনার জোহরের সময় হয়ে গেছে। তার আগে, বিফোর টাইম, সময়ের আগে যে কোনো সলাৎ হবে না। দেরি করে পড়তে পারেন, কিন্তু সময়ের আগে সলাৎ হবে না। জি, এই হাদিস সহিহ মুসলিমে 966 নম্বর হাদিস। হাদিসটি বললাম ওয়াক্তু জোহরি ইযা জালাতিশ শামস, জোহরের ওয়াক্ত হচ্ছে যখন সূর্য মাথার উপর থেকে ঢলে যাবে, গড়ে যাবে।